নাম বলো। বাবুসোনা মাঝি। এটা হচ্ছে বাচ্চারা খেলতে খেলতে ঘেমে যায় তো, তাই জন্য এই ফ্যানটা, মানে এই ফ্যানটা, এই যে এইটা আর এইটা এরকম করলে এই ফ্যানটা চলে, হাওয়া হয়, ঠিক আছে? তার জন্য এই ফ্যানটা মানে হ্যাঁ। আর এইটা খেলার জন্য। হয়ে গেছে তোমরা লাগিয়ে না জামা। এটা আচ্ছা তোর আছে। আমি করবো না, আমি করবো না, আমি করবো না। এটা হলো সেফ ওয়াটার সেফ লাইফ। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে যেই জায়গায় পলিউশন গাছ গাছালি এগুলো কাটা হয়, বা যেই জায়গায় বিশুদ্ধ কলকারখানা থেকে ধোঁয়া বেরোয়, সেই জায়গায় জল গাছ গাছালি এগুলো কম থাকে। আর যেই জায়গায় গাছ গাছালি এগুলো থাকে কাটা হয় না, সেই জায়গায় জল থাকে। আমি বলতে চাই যে পরবর্তীকালে যাতে কেউ গাছ না কাটে। আমার নাম হচ্ছে সৌরদীপ গায়ন, আমার স্কুলের নাম হচ্ছে এনকিফাল। আমি 6 এ পড়ি, আমার সেকশন সি। খারাপ, এগুলো সব খারাপ। এটা আমি বলছি, এটা আমার। এটা হলো যেসব জায়গায় বন্যা হয়, যেরকম এই জায়গাটা দেখো একটা গাছ গাছালি কিচ্ছু নেই, এরকম জায়গায় যদি বন্যা হয় সব জল বেরিয়ে যাবে। এটা হচ্ছে এটার কারণ। যেই জায়গায় গাছের শিকড় কাণ্ড এগুলো থাকে, জমে থাকে, সেই জায়গায় গাছ গাছালি মানে যখন বন্যা হয় তখন সেই জিনিসগুলো মানে অল্প হলে একটু জল আটকে থাকে। আর এই যেই জায়গায় গাছ গাছালি প্রচুর বেশি থাকে, সেখানে বন্যা হলে অনেকটা জল স্টোর করে রাখতে পারে। সেই জলটা আমরা অনেকদিন স্টোর করে ইউজ করতে পারি। যেসব জায়গায় জল থাকে না সেই জায়গায় জল পাঠাতে পারি। থ্যাংক ইউ। আমাদের একটা লেজার শিখবে। আমার নাম হচ্ছে দেবশঙ্কর শর্মা, আমি নিমানন্দে পড়ি, ক্লাস 9 এ। এটা হচ্ছে একটা লেজার সিকিউরিটি সিস্টেম। যেরকম রাত্রির অনেক চুরি হয়, তো এখানে 3টে মিরর লাগানো 45 ডিগ্রিতে। তো রাত্রিরে যখন আপনারা ঘুমাবেন এটা অন করে ঘুমাবেন। এখান থেকে কেউ ঢুকলে এটা সাউন্ড করে, একটা অ্যালার্ট প্রোভাইড করে। চারিদিকেই আছে। আর এটা হচ্ছে একটা ফায়ার অ্যালার্ম। তো যখন আমি এখানে একটা ফায়ার প্লেস করবো, এখানে একটা ওয়াটার পাম্প আউট হয়ে গেল, আগুনটা নিভে যাবে। তো এটা একটা সিকিউরিটি মডেল আছে যেটা আমরা তৈরি করেছি, আর কিছুই নাই। মাথায় যেই পড়বে এর মধ্যে একটা পিচিং প্যাকেট লাগানো আছে, ঠিক আছে? মাথায় যেই পড়বে সঙ্গে সঙ্গে গাড়ি অন করেছিস? ব্যাটারিটা কোথায়? ব্যাটারিটার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অ্যালকোহলের জায়গায় স্যানিটাইজার। একটু ব্যাটারিটার প্রবলেম হচ্ছে, হয়তো গাড়ির চার্জ শেষ হয়ে গেছে, বুঝলেন তো? অ্যাকচুয়ালি গাড়ির চার্জটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, অ্যালকোহলের গন্ধ আছে, কিন্তু আমি গাড়ির চার্জটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, এই কারণে আমি দেখাতে পারছি না। চার্জ দিতে হতো। হ্যাঁ ঠিক আছে, কিছু কাইন্ডলি মনে করবেন না, গাড়ির চার্জটা একটু শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পরের প্রজেক্টে। হ্যালো স্যার, কি বল? হ্যালো স্যার, আমরা এই প্রজেক্টের নাম দিয়েছি নিউরো কন্ট্রোলার সিস্টেম। এখানে কি হয়, এখানে আপনার সাধারণ যে মানুষ আছে যারা যখন ছুটছে বা হাঁটছে বা খেলছে, তাদের দেহে বিভিন্ন রকম ব্লাড ফ্লো হচ্ছে, কখনো হাই হচ্ছে কখনো লো হচ্ছে। মানুষ যখন শুয়ে থাকে তখন মানুষের দেহে সবচেয়ে স্লোলি ব্লাড ফ্লো হয়। এই স্লোলি ব্লাড ফ্লো যদি মাইক্রোস্কোপের সাহায্যে দেখেন, তাহলে এটাকে দেখতে পারবেন একটা রিং এর মতো গোল গোল ছোট একদম চেনের মতো হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় রুলো বায়োলজিক্যাল ভাষায়। এবারে কি হচ্ছে, এই যে ভেন্টেপ গুলো আছে এইগুলো সেন্স করছে যে
যে আপনার শরীরে কতটা পরিমাণে ব্লাড ফ্লো হচ্ছে। যেই ব্লাড ফ্লো হচ্ছে এখানে পাঠাচ্ছি ইইজি সেন্সর ইউজ করেছি, যেটা পাঠাচ্ছে যে ব্লাড ফ্লোটা কিরকম হচ্ছে, হাই না লো। যেই হাই হয়ে যাচ্ছে ইইজি সেন্সর অ্যাডিনো মেগা ইউজ করেছি, পাঠাচ্ছে যে হাই হয়ে গেছে, হ্যাঁ তাহলে এবারে ঘরে সার্কিটের লাইটে জ্বালিয়ে দেওয়া হোক, লাইটটা জ্বলে উঠছে। এখানে আমরা ব্লুটুথ মডিউল ইউজ করেছি, যেটার সাহায্যে আমরা ডিসপ্লেতে দেখাবো কিরকম ওর ব্লাড ফ্লোটা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমরা মেনলি দু ধরনের কেসে ইউজ করতে পারি, একটা হচ্ছে যারা হার্টের পেশেন্ট তাদের ক্ষেত্রে, আর একটা হচ্ছে ক্রিমিনালদের ক্ষেত্রে। যারা হার্টের পেশেন্ট তাদের ক্ষেত্রে তাদের একটা ফোবিয়া থাকে যে রাত্রেবেলা তারা আলো জ্বালিয়ে ঘুমাতে পারে না, ফলে তারা রাত্রেবেলা লাইট অফ করে ঘুমায়, কোনো কারণে ভয় পেলো বা কিছু হলো, তার কি হয় হার্টবিটটা বেড়ে যায়, হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বৃদ্ধি পায়। তখনই সে এটা সেন্স করে যে হার্টবিটের সম্ভাবনাটা বৃদ্ধি পাচ্ছে, তার দেহের বডিতে ব্লাড ফ্লোটাও বেড়ে যাচ্ছে, সেই ব্লাড ফ্লোটাকে সেন্স করে তৎক্ষণাৎ এটা আপনার ঘরের সার্কিটের লাইটটা জ্বালিয়ে দেবে। যেই লাইটটা জ্বালিয়ে দেবে তখনই আপনি বুঝতে পারবেন পাশে দাঁড়িয়ে আছেন যে আপনার তার একটা হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। এখানে ডিসপ্লেতে দেখানো হয়েছে যে মিলি সেকেন্ডে এর শরীরে কতটা পরিমাণে ব্লাড ফ্লো হচ্ছে। এটা খুবই মিলি সেকেন্ডে করে কাজটা। এবার আপনি বলতে পারেন যে আপনার আরো তো বাজারে অনেক কিছু জিনিস আছে যেটা এইগুলো করতে পারে। এবার ব্যাপারটা হচ্ছে বাজারের জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে 26,000 কিংবা 35,000 টাকা দাম সেই মডেলগুলো, কিন্তু আমাদের এই পুরো সেটাটার দাম হচ্ছে 3,500 টাকা, যেটা একটা সাধারণ মানুষের ক্ষেত্রে কষ্টের মধ্যে পড়ে। তাই এটা আমরা মেনলি সাধারণ মানুষদের ক্ষেত্রের জন্য বানিয়েছি। এটা হচ্ছে আমাদের মূল প্রজেক্টের বক্তব্য। এটা খুলে দিলে, ভেন্টের খুলে দিলে এখানে যে ভ্যালুগুলো আসছে এগুলো ভ্যালুগুলো খুবই কম আসবে, একদম কম ভ্যালু দেখাবে কিন্তু অফ দেখাবে। দেখাতে থাকে। কেন এটা হচ্ছে মেইনলি ভেন্টেপ। আমরা জানি যে ইইজি যে সেন্সরটা আছে এটা অ্যাকচুয়ালি এটা কি করে, ময়েশ্চার যেটা আছে, হ্যাঁ আমি বলে দিচ্ছি যে ময়েশ্চার আছে, আপনি এটা 3টে লাগাতে পারেন, একটা লাগাতে পারেন, দুটো লাগাতে পারেন। এবার আপনাকে কি করা হয়, আমাদের দেখুন আমরা যখন হার্টবিটের সাথে এখানে ফিক্স করতে পারি, যে কোনো জায়গায় ফিক্স করতে পারি। আমরা জানি এখানে শিরা, ধমনী, আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে, 3টেকে আমরা এখান থেকে মানে ব্রেন আছে, তো এই ব্রেন গুলোকে আমরা এখানের মধ্যে থেকে আমরা ডিটেক্ট করতে পারছি কোন ব্রেন কিভাবে অ্যাক্টিভ কাজ করছে। ঠিক আছে, এই কারণে 3টের মধ্যে থেকে আমরা এখানে কানেকশন করে রাখছি। ঠিক আছে, এটা খুলে দিলেও এখানে রিডিং দেবে, কিন্তু অফ 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 রিডিং দিতে থাকবে। রিডিং দিচ্ছে না কেন, অফ 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 দাদা আরে ময়েশ্চারটা কেন না অফ হবে না, রিডিংটা কমে গেছে, কমে যাচ্ছে। হ্যাঁ কিন্তু আমার যখন আমি চালিয়েছিলাম রিডিং অফ নিচ্ছিল না রিডিং কমে থাকবে। আস্তে আস্তে দেখুন রিডিং কমতে থাকছে, 0 0 0 0 0 0 0 রিডিং 0 আসতে আছে। তাহলে রিলে কিছু প্রবলেম আছে কেন, আমি তো কারণ আমি অফই ছিল, আমার রিলে অফ আছে, রিলে অন অন দেখাচ্ছে, রিলে অন না 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 এটা। হ্যালো স্যার, আমার নাম হচ্ছে উৎসব শর্মা, আমি সোনারপুর বিদ্যাপীঠ থেকে আসছি, আমি ক্লাস 11-এ পড়ছি। ও হচ্ছে সৌজিৎ মুখার্জি, আমিও ক্লাস 11-এ পড়ছি। স্যার অ্যাকচুয়ালি আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটার মূল মোটো হচ্ছে ডোনেট ব্লাড বাট নট অন দ্য রোড। মানে কি আমাদের কাছে এক ফোঁটা রক্তের দাম আমাদের কাছে অনেক, কিন্তু সেই রক্তটা আমরা কোনোভাবেই রাস্তাঘাটে আমরা কোনোভাবেই খরচা করবো না, এটাই হচ্ছে আমাদের প্রজেক্টের এই মূল মোটো। অ্যাকচুয়ালি কি আমরা বিগত দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে অ্যাক্সিডেন্টের কথা মাথায় এলেই আমরা দেখতে পাচ্ছি 65% অ্যাক্সিডেন্ট। আচ্ছা নর্মালি কি আছে, হ্যাঁ সেটাই। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি যে আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টের মধ্যে যতক্ষণ না আপনি হেলমেটটা পরবেন ততক্ষণ কোনোভাবেই আপনি বাইকটাকে স্টার্ট করতে পারবেন না। নেক্সট, যদি আপনি অ্যালকোহলকে গাড়িটাকে চালানোর চেষ্টা করেন, এর মধ্যে একটা MQ2 লাগানো আছে। MQ2 কি করবে, সঙ্গে সঙ্গে অ্যালকোহলের স্মেলটাকে ডিটেক্ট করে গাড়ির ইঞ্জিনটাকে ওখানেই পজ করে দেবে। নেক্সট, এই দুটো ক্রাইটেরিয়া পেরিয়ে গিয়েও যদি আপনি গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করেন তাহলে কি করে আপনাকে সেভ করবে, আপনি যখন গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করছেন আপনি নিচে পড়ে যাচ্ছেন, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি করছে এর মধ্যে একটা ভাইব্রেশন সেন্সর, একটা সিম 800L, একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে। 3টে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হচ্ছে, অটোমেটিক্যালি ওখান থেকে যেটা নিয়ার বাই পুলিশ স্টেশন সেখানে একটা লিঙ্ক চলে যাচ্ছে হেল্প মি বলে, লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কি হচ্ছে আপনার কারেন্ট লোকেশনটা শেয়ার হয়ে যাচ্ছে এবং খুব কম সময়ের মধ্যে আপনাকে রেস্কিউ করে আপনার প্রাণটাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। এটাই আমাদের বিগত দিনের কথা মাথায় রেখে প্রজেক্টটাকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, ছোট্ট ডেমো করে দেখান। বলবো আচ্ছা, গুড আফটারনুন, আমরা হালদা স্কুল ফর গার্লস থেকে এসেছি। আমাদের মডেলের নাম হচ্ছে ভূমিকম্প অ্যালার্ম বা আর্থকুয়েক অ্যালার্ম। তো আমাদের অনেক অসচেতনতার ফল, মানে গাছ কাটা, বিভিন্ন কমপ্লেক্স মল তৈরি করা,
তারপর গ্লোবাল ওয়ার্মিং আছে, হিউম্যান অ্যাক্টিভিটিস আছে, সেই সবের কারণে ভূমিকম্পের পরিমাণ দিন দিন খুব বেড়ে চলেছে। এবার সাপোজ ধরুন যখন দুপুরবেলা ভূমিকম্প হচ্ছে তখন আমরা বুঝতে পারি, আমরা অ্যালার্ট হয়ে যাই, সাবধানে থাকি, কিন্তু যখন মধ্যরাতে ভূমিকম্প হয় তখন আমরা বুঝতে পারি না ঘুমের ঘোরে। তো এই মডেলটার প্রধান কাজ হচ্ছে যখন রাতে ভূমিকম্প হবে তখন একটা অ্যালার্ম বাজবে এইখানে, যেটা মানুষকে অ্যালার্ট করে দেবে, ভূমিকম্প থেকে রক্ষা করবে, যাতে যেখানে ভূমিকম্প হচ্ছে তারা সেখান থেকে একটা সেফ প্লেসে যায়। এটা হচ্ছে তার এক্সাম্পল। না, হয় না, এখানে 4টে স্প্রিং লাগানো আছে বলে কাঁপছে, বাট এটা হচ্ছে প্রত্যেকটা এরিয়াতে লাগানো থাকবে ইলেকট্রিকের সাথে কানেক্ট করে। হ্যাঁ, আমার নাম ঋষা বৈরাগী। এটা হচ্ছে অ্যাকোয়াটিক লেভিটেশন বা শূন্যে ভেসে থাকার বিজ্ঞান। এখানে কিছু পার্টিকেল দেখুন শূন্যে ভেসে আছে সাউন্ড ওয়েভের মাধ্যমে। যে কোনো সাউন্ড একটা নোট এবং অ্যান্টি নোট থাকে, এখানে নোটের কাছে একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরির জন্য পার্টিকেল গুলো ভেসে আছে, এটাকে লেভিটেশন বলা হয়। লেভিটেশন আরো অনেক ধরনের হতে পারে। আর একটা লেভিটেশন হচ্ছে ম্যাগনেটিক লেভিটেশন। ম্যাগনেটিক লেভিটেশনটা কি, বাইরের কান্ট্রি যেমন জাপান, এদের ট্রেন গুলোতে হলে ম্যাগনেটিক, তারা কিন্তু একদম পাতের উপরে চলে না, একটু উপরে চলে, পাতের গা ঘেঁষে চলে, একটু উপরে চলে। তার ফলে ফ্রিকোয়েন্সিও কম হয় এবং অতি দ্রুত আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারি। ওটাও লেভিটেশন। এটা হ্যাঁ, লেভিটেশনটাই এখানে আল্ট্রাসনিক ট্রান্সপোর্টার আছে, এখানে 30টা আছে, উপরে 30টা আছে, তার ফলে পার্টিকেলটা ভাসছে। অবশ্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সাউন্ডটা বেরোয়, সাউন্ডের কারণে এটা ভাসতে থাকে। হ্যাঁ, শোনা যায়, একদম ক্ষীণ আওয়াজ, আমার নাম সুজন মন্ডল, আমি ঢাকুরে রামচন্দ্র হাই স্কুলের স্টুডেন্ট। আমি ক্লাস 9 এই সেকশনে পড়ি, রোল নাম্বার 3। আমরা এটা ভলক্যানো বানিয়েছি। এই ভলক্যানোর মধ্যে থাকে ম্যাগমাটা তরল অবস্থায় থাকে, যার জন্য এখানে ম্যাগমা বলে। এই ম্যাগমাটা যখন বাইরে বেরিয়ে আসলে এটাকে লাভা বলে, এবং এই লাভাটি দিনের পর দিন জমতে জমতে ব্যাসাল্ট শিলায় পরিণত হয়, এবং এই ব্যাসাল্ট শিলাটি আমরা বিভিন্ন জায়গায় দেখা হয়, যেমন একটি উদাহরণ রেল লাইন। ঠিক আছে, ভালো। আমার নাম সুবীর সর্দার। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে হাইড্রোপনিক চাষ, মাটি ছাড়া চাষ। আর এগুলো হচ্ছে কোকোপিটের সঙ্গে শাকসবজির খোসা পচিয়ে মেশানো আছে। তারপর বীজ দিলে 8-9 দিনের মধ্যে গাছ অটোমেটিক বেড়ে উঠবে। আর এই জলে এনপিকে সার মেশানো আছে, যখন বীজ দেবো তখন এনপিকে সার মেশানো থাকে। আর এগুলো কেন আমরা বসাবো, কলকাতায় হচ্ছে যে ফ্ল্যাট বিল্ডিং এগুলো হয়ে মাটি আস্তে আস্তে কমে যাচ্ছে, তাই জন্য আমরা জলে করেছি। এই একটা মানে হচ্ছে যে সুবিধা, মানে সবাই বাড়ির মধ্যে ছোট জায়গার মধ্যে করতে পারবে। ঠিক আছে, আর যেমন বিদেশে করেছে সবাই, বা আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় হয়েছে, ওই যে ছাদের উপরে সবাই করে, মানে পাইপের সাহায্যে। আর যেমন এগুলো মানে কিভাবে করা হয়েছে না হয়েছে এইসব বিষয়ে এগুলো বলা আছে। আর এখানটায় মানে বড় বড় গাছ হচ্ছে মানে বসানো যায় না, এটা লতা টাইপের গাছ বসানো যায়। ঠিক আছে। Good afternoon everyone. আমি মেহরাব হোসেন মন্ডল ও স্নেহাশিস দাস ফ্রম নাকতলা হাই স্কুল। তো আমরা যে মডেলটা বানিয়েছি এটা হচ্ছে মেইনলি ট্রান্সমিশন লাইনের উপর বানিয়েছি, নাম হচ্ছে স্মার্ট ট্রান্সমিশন লাইন ম্যানেজমেন্ট। তো এখানে মেইন আমরা 4টে ফল্টকে তুলে ধরেছি আর সেটাকে ম্যানেজমেন্ট করেছি। তো আমরা মেইনলি দেখিয়েছি ওভারলোড, হাই টেম্পারেচার, আর্থকুইক আর বডি কারেন্ট। তো বেসিক্যালি আমাদের মেইন দেখাচ্ছি প্রথমে ওভারলোডটা কেন হচ্ছে, গরমকালে আমরা এসি চালাচ্ছি, এয়ার কুলার চালাচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে কি যে এখানে আমাদের ওভারলোডটাকে শুরু করছি,
আমাদের 300 মিলি অ্যাম্পিয়ার ওভারলোড সরিয়ে লোড এরিয়া 1-এ সেটা শেয়ার করে নিচ্ছে। যেহেতু যখন ওটা আরো বাড়িয়ে আমাদের 500-এর উপরে করছি, তখন লোড এরিয়া 2-তে সেটা শেয়ার করছে। এবার সেটা এখন আরো হাই হয়ে গিয়ে আমাদের 700-তে করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে ওভারলোডে পুরো কাট অফ করে দিচ্ছে আর একটা ব্যাকআপ সাপ্লাই অন করে দিচ্ছে, যেটা আমাদের যার ফলে আমাদের লোড এরিয়াতে সাপ্লাই আছে, কিন্তু এখানে যে গ্রিন এলইডিটা গ্লো করছিল সেটা অফ হয়ে গেছে, যেটা আমাদের মেইন পাওয়ার সাপ্লাই ইন্ডিকেট করছিল। আর তাছাড়া আমরা ডিসপ্লেতে দেখে নিতে পারবো যে লোড স্ট্যাটাসটা কি, এখন হচ্ছে ওভারলোড। তাছাড়া আমরা এখন গ্রাফটা দেখবো। তো বেসিক্যালি আমরা এবার গ্রাফটা দেখাচ্ছি। তো এখন গ্রাফটা যখনই আমরা ওভারলোডে করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমাদের বাড়ছে, যখন সেটা আমরা কমাচ্ছি তখন এটা কমাচ্ছে। তো এর ফলে আমরা গ্রাফ থেকে বুঝে নিতে পারবো যে এখন কোনটা কোন স্টেট আছে। এবার আমরা ফের নর্মালে যাচ্ছি। এবারে আমাদের ধরুন এভাবে লোড শেয়ারিং চলছে, কোনো কারণে বডি কারেন্টের ফলে, অনেক মানুষের মৃত্যু ঘটেছে। তো আমরা কি করেছি, যে এরকম বডি কারেন্ট হবে সঙ্গে সঙ্গে পুরো পাওয়ার কাট অফ হয়ে গিয়ে আমাদের একটা অ্যালার্ট অন করে দেবে। তো আমরা টাচের মাধ্যমে সেটা দেখাচ্ছি, যে টাচ হলে আমাদের একটা বডি কারেন্ট ডিটেক্ট হয়ে গেল, ফলে মেইন পাওয়ার সাপ্লাইটা কাট অফ হয়ে গেল আর আমাদের ব্যাকআপ সাপ্লাইটা অন হয়ে গেল। এর ফলে কি হচ্ছে, আমরা বডি কারেন্টে ডিটেক্ট করে নিয়ে আমরা যে মানুষের মৃত্যুটা হচ্ছে সেটাকে আমরা অনেকটা পরিমাণে কমিয়ে নিচ্ছি। এবারে আমরা এটাকে রিসেট করছি। তাছাড়া আমরা একটা দেখেছি আর্থকুইকের ফলে আমাদের অনেক সময় পোল ভেঙে গিয়ে আমরা অনেক মানুষের মৃত্যু ঘটেছে। তো আমরা দেখেছি যেই আর্থকুইক হবে সঙ্গে সঙ্গে আমাদের একটা অ্যালার্ট দিয়ে কাট অফ করে দেবে। তো আমরা যে একটা ভাইব্রেশন ক্রিয়েট করছি, সঙ্গে সঙ্গে আর্থকুইক মেজার হয়ে যাচ্ছে, ফলে ডিসপ্লেতে এখন আর্থকুইক দেখাচ্ছে, আমাদের কাট অফ হয়ে গিয়ে আমাদের অ্যালার্ট অন করে দিচ্ছে, ফলে আমরা আর্থকুইকটাকে ডিটেক্ট করে আমরা এটাকে ম্যানেজমেন্ট করে নিতে পারছি। এবারে রিসেট করছি। এবারে তাছাড়া কি হয়, আমাদের যখন এরকম লোড শেয়ারিং চলছে তার ফলে আমাদের তারগুলো গরম হয়ে যায়। তাছাড়া গরমকালে বাইরে একটা তাপমাত্রার জন্য আমাদের তারগুলো আরো গরম হয়ে গিয়ে তারগুলো নষ্ট হয়ে যেতে পারে। যে আমরা তাই কি করেছি, আমরা টেম্পারেচার সেট করে রেখেছি, যেরকম টেম্পারেচার হাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে পুরো লাইনটা কাট অফ করে দেবে, আমাদের একটা অ্যালার্ট দেবে। তো এখন নর্মালি আমরা 38 ডিগ্রি সেট করেছি আর এখন লাইভ টেম্পারেচার 32 ডিগ্রি। তো আমরা এবার আস্তে আস্তে টেম্পারেচারটাকে বাড়াবো। তো এখন সেটা স্ক্রিনে শো হবে, তুই বল। তো তাপমাত্রাটা যখনই বাড়ছে সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এখন 33 ডিগ্রি, 33.3 ডিগ্রি, 33.7 ডিগ্রি এইভাবে বাড়ছে তাপমাত্রাটা। অ্যাকচুয়ালি তাপমাত্রাটা নির্ধারিত সীমা যেটা আমরা রেখেছি 38 ডিগ্রি, তার সেটি বা 38 ডিগ্রি ঊর্ধ্বে হলে পাওয়ার সাপ্লাই কাট অফ করে ব্যাকআপ সাপ্লাই চালু করে দেওয়া হবে। ফলে এই যে নির্দিষ্ট তাপমাত্রা ঊর্ধ্বে গেলে যে পিভিসি গলে গিয়ে যে আমাদের তারগুলি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেটি কমে যাচ্ছে। এখন 35 ডিগ্রি, ধীরে ধীরে তাপমাত্রাটি বাড়ছে। এখন 37 ডিগ্রি। যখনই 38 ডিগ্রি হলো তখনই তাপমাত্রাটি বাজার বেজে উঠলো এবং লাল বাতি জ্বলার মাধ্যমে তাপমাত্রাটি যে 38 ডিগ্রি বা 38 ডিগ্রি ঊর্ধ্বে গিয়ে যে পাওয়ার সাপ্লাই কাট অফ করে দেওয়া হয়েছে এবং ব্যাকআপ সাপ্লাই চালু করে দেওয়া হয়েছে সেগুলি ইন্ডিকেট করলো। তাছাড়া আমাদের ব্যাকআপ সাপ্লাইটা অন আছে বলে আমাদের লোড এরিয়াতে পাওয়ার সাপ্লাই আছে। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে, যতক্ষণ না আমাদের ডেঞ্জারাস টেম্পারেচারটা কমছে ততক্ষণ আমরা এটাকে রিসেট করতে পারবো না। যেমন এখন আছে 39.1 ডিগ্রি, তো এটা আমরা এখন রিসেট করার চেষ্টা করলেও রিসেট হবে না। যেমন এই রিসেট করলাম, আবার ফের কাট অফ স্টেটে চলে গেল। এর ফলে কি হচ্ছে, আমরা হাই টেম্পারেচারটাকে ম্যানেজমেন্ট করতে পারছি। তাছাড়া আমরা এখানে চার্টের মাধ্যমে আমরা এই মডেলটাকে বুঝিয়েছি। তো চার্টের প্রথমেই লেখা আছে ইন্ট্রোডাকশন সম্বন্ধে, অর্থাৎ আমরা এই ভূমিকাটি দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমরা স্মার্ট ওয়ার্কিং ফ্লো, অর্থাৎ এখানে আরডুইনো অথবা ইলেকট্রিক সার্কিটটি কি বেসিসে বা কি ভাবে কাজ করছে তা ফ্লো চার্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি এবং কেন আমরা এটাকে বানিয়েছি, ওয়াই উই মেড ইট, এটা আমরা দিয়েছি। পাশাপাশি দিয়েছি ওভারলোড ম্যানেজমেন্টের বিভিন্ন লেভেল, যেমন 200 মিলি অ্যাম্পারে নর্মাল থাকবে এবং মেন লাইন অন থাকবে, 300 মিলি অ্যাম্পারে মিডিয়াম থাকবে এবং লোড লাইন 1 অন হয়ে যাবে। এইভাবে আমরা 500-তে কি হবে এবং 700 মিলি অ্যাম্পারে কি হবে সমস্তটি বুঝিয়েছি। পাশাপাশি ওভারহিট, ভাইব্রেশন অর্থাৎ আর্থকুইক, হিউম্যান টাচ অর্থাৎ বডি কারেন্ট, এই তিনটে সমস্যাটিকেও তুলে ধরেছি এবং এর প্রায়োরিটি অর্থাৎ গুরুত্বগুলি দেওয়ার পাশাপাশি উপসংহার দেওয়ার মাধ্যমে ব্যাপারটি শেষ করেছি। অ্যাকচুয়ালি এই যে প্রজেক্টটির মাধ্যমে আমরা আমাদের চারিদিকে যে মেন 4টে সমস্যা, যেগুলি হলো ওভারলোড,
বডি কারেন্ট, আর্থকুইক এবং ওভারহিট এই 4টি সমস্যাকে সমাধান করতে পেরেছি। পাশাপাশি আমরা এর মাধ্যমে মানুষের মৃত্যুর হার, এক্সটার্নাল খরচ এবং বিদ্যুৎ বিভাগের খরচটিকেও কমানোর চেষ্টা করেছি। ফলে এর মাধ্যমে ইলেকট্রিক বিভাগে একটি রেভলিউশন এসেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো স্যার আমাদের স্কুলের নাম চারণকবি মুকুন্দ হাই স্কুল। আমি সজল মন্ডল, ক্লাস 10-এ পড়ি। তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সয়েল ময়েশ্চারাইজিং সেন্সর। তো এটা হচ্ছে কি মাটির আর্দ্রতা পরিমাপ করে। আমরা কি করি, দীর্ঘদিন ধরে গাছপালা কাটছি, যার কারণে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। তো সে যাতে না হয় তার জন্য আমরা নতুন গাছপালা লাগাচ্ছি। তো আমরা সাধারণত কোথায় বাড়ির ছাদে কিংবা স্কুলের ছাদে গাছপালা লাগিয়ে থাকি। তো এটা হচ্ছে মাটির আর্দ্রতা পরিমাপ করে। তো এটা আমরা ডিরেক্ট তোমাকে ছেড়ে জল দিতে পারবো, অটোমেটিক জল দিতে পারবো এটা, বাড়ি থেকে কোথাও বাইরে বেরোলে। তো হ্যাঁ, তো আপনাকে এটা বলে দিচ্ছি কাজটা। আমরা ডাইরেক্ট বোর্ড থেকে 220 ভোল্টের কারেন্ট নিয়ে নেবো। এটা এসি অল্টারনেটিভ কারেন্ট। এখান থেকে তোমাকে কনভার্টার আছে, ডিসি তে কনভার্ট করবে। ডিসি থেকে আসবে রিলে মডেল কি করবে, সেন্সার আর তোমাকে ডিসি পাম্পকে তোমাকে নির্দেশ করবে যে দেখো মাটিতে তোমাকে আর্দ্রতা আছে কি। সেন্সারটা তোমাকে সঙ্গে সঙ্গে সেন্স করবে। দেখুন, দেখে দিলাম, এটা শুকনো মাটি, ভিজে থাকার আগের অবস্থা। বাজারটা বেজে উঠেছে কারণ মাটিতে জল নেই। যখনই তোমাকে পাম্পকে নির্দেশ দিল জলটা দিয়ে দাও, তখনই জলটা দিয়ে দিল, এ তোমাকে বাজারটা বাজা বন্ধ। না, এটাতে তোমাকে জল লেগে আছে, বন্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। আদর্শ বালিকা শিক্ষায়তনের ছাত্রী। আমরা এখানে দেখিয়েছি গ্লোবাল ওয়ার্মিং এর কারণ ও ফলাফল। যেমন আমরা এখানে দেখতেই পাচ্ছি নগরায়নের ফলে মানুষ প্রতিনিয়ত গাছপালা কেটে ফেলছে। এছাড়াও বিলাসবহুল জীবনে সবাই গাড়ি ব্যবহার করছে, এর ফলে গাড়ি থেকে নির্গত ধোঁয়ার পরিমাণ বাড়ছে। তাছাড়াও যত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষ কীটনাশক ব্যবহারের পরিমাণ তত বেশি বেড়ে যাচ্ছে। তো এর ফলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। সমস্যাগুলি একটু বুঝে এখানে গাড়ি ঘোড়া থেকে যে নাইট্রোজেন ঘটিত গ্যাসগুলি নির্গত হচ্ছে, এই গ্যাসগুলি ওজোন হলে তৈরি করছে এবং এখান থেকে ক্ষতিকারক ইউভি রশ্মি ভূপৃষ্ঠে প্রবেশ করছে। এর ফলে জীবজগতের ক্ষতি হয় এবং বিশ্ব উষ্ণায়নের ফলে আমাদের বিভিন্ন জায়গা বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে এবং বরফে আবৃত দেশগুলি বরফ ক্রমাগত গলতে শুরু করে দিয়েছে। এর ফলে জীবজগতে বিভিন্ন ক্ষতিসাধন হয়। হ্যাঁ, তো আমরা এখানে দেখতে পেলাম যে ফলাফলগুলো বললো। এর প্রতিকার আমরা কিভাবে করতে পারি, যেমন আমরা পেট্রোল ডিজেলের গাড়ির পরিবর্তে ইলেকট্রিক কার ব্যবহার করতে পারি। এছাড়া কলকারখানায় কার্বন স্টোরেজ ব্যবহার করে সেই ধোঁয়ার পরিমাণকে ফিল্টার করে বাতাসে মিশতে পারে। তো এইভাবে আমরা একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি। তো এটা একদিনে সম্ভব নয়, সরকারের প্রচেষ্টা নিয়ে এবং মানুষের সাহায্য নিয়ে এভাবে আমরা সুন্দর পরিবেশ গড়ার দিকে যদি অগ্রসর হই, তাহলে সবাই একটা সুন্দর পৃথিবীকে একটা সুন্দর পরিবেশ দান করতে পারবো। তো এটাই আমাদের আজকে মডেলের মূল ধারণা। থ্যাংক ইউ। আমরা সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের ছাত্রী। আমি স্নেহা। আমি মনি। আমরা নবম শ্রেণীর ছাত্রী। তো আমাদের এখানে মডেল হচ্ছে স্মার্ট সিটি। তো স্মার্ট সিটি আমাদের এখানে মোট 3টে অ্যাপ্লিকেশন আছে। ফার্স্ট অ্যাপ্লিকেশন আমাদের হচ্ছে এখানে সোলার সেল, যেটা কিনা সূর্য থেকে আলো নিয়ে ব্যাটারিতে গিয়ে স্টোর হচ্ছে এবং যখন আমরা সুইচ অন করছি তখনই আলোটা জ্বলে উঠতে সাহায্য করছে। এবং যখন সুইচ, এটার ফলে কি হয়, নেক্সট হচ্ছে আমাদের এখানে হচ্ছে স্মার্ট বিন। তো আমাদের এখানে এটা বানাতে আমাদের ব্যবহৃত হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, সয়েল ময়েশ্চার, আরডিনো উনো আর সার্ভারি মোটর। তো এইটার একটি বিশেষত্ব হচ্ছে যে আমরা যখন কোনো বর্জ্য এখানে আনি, তো এটা না তখনই দুটো জিনিসকে সেপারেট করে দেয়, সেটা হচ্ছে ড্রাই আর ওয়েট। তো আমরা যখন জিনিসটাকে আনছি তখন আল্ট্রাসনিক সেন্সর দূর থেকে জিনিসটাকে দূরত্ব মাপছে, তারপর সয়েল ময়েশ্চার হচ্ছে জিনিসটাকে বুঝছে যে ওটা হচ্ছে ভিজে না শুকনো, তারপরে সেই হিসেবে আরডিনো ঠিক করছে এবং সার্ভারি মোটর ঢাকনাটা খুলে দিচ্ছে এবং পড়ে। নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করে অটোমেটিক স্ট্রিট লাইট। আচ্ছা, এখানে আরডিনো উনো ব্যবহার করা হয়েছে, এলইডি আছে, এলডিআর সেন্সর আছে। আরডিনো উনো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, যেটা আমাদের ব্রেনের মতন কাজ করে। এলডিআর সেন্সর হচ্ছে আরডিনো উনো থেকে ইনপুট নেয় ও আউটপুট দেয়। আউটপুট হিসেবে এটাই দেয় যে কখন এলইডিটা জ্বলবে আর নিভবে। এটা বিশেষত দিনের বেলা জ্বলে না, কারণ তার একটাই, এলডিআর সেন্সর যে আছে তার পাওয়ারটা খুবই কম, তাই সেটা দিনের বেলা জ্বলে না, কারণ সূর্যের আলো বেশি থাকে এবং রাত্রি যখন হবে সূর্য ডুবে যাবে তখন এটা আবার অটোমেটিক চলবে। আর এটা হচ্ছে আমাদের এইগুলো ব্যবহার করার একটা সুবিধা হচ্ছে যে 2070-এর মধ্যে অনেক বিজ্ঞানীরা বলেছেন যে আমাদের যে ভূগোল। তারপরে কি আছে? থ্যাংক ইউ। আমি গান শোনাবো, বসে আগে থেকে এখনকার গান শুনতে চাই।
So, my name is Dhananjay Mishra, geologist from Geological Survey of India. I came from GSI Eastern Region, Salt Lake. So, यहाँ पे हमारे पास डिफरेंट टाइप के रॉक्स के कलेक्शन है एंड देन मिनरल एंड फसिल। हम जानते हैं कि जो रॉक्स हैं वो मोस्टली लावा और मैग्मा से बने होते हैं, तो वो इग्नियस रॉक, आग्नेय शैल की श्रेणी में आते हैं। फिर उनके डिसइंटीग्रेशन एंड डीकम्पोजिशन से दूसरी टाइप की रॉक बनती है विथ रिस्पेक्ट टू टाइम, जो कि सेडिमेंट्री रॉक और सादी शैल। एंड देन जब इन्हीं रॉक पे जब प्रेशर व टेम्परेचर अप्लाई होता है तो एक तीसरी टाइप की रॉक बनती है, जो कि मेटामॉर्फिक शैल, रूपांतरित शैल। ओके, अब ये जो रॉक्स होती हैं वो डिफरेंट काइंड के मिनरल से बनी होती है। मिनरल के साइज छोटे भी होते हैं, मिनरल के साइज बड़े भी होते हैं। तो ये हमारे पास मिनरल की कलेक्शन है। तो यहाँ पे एक मिनरल है चैल्कोपाइराइट। ये मिनरल है आपका चैल्कोपाइराइट, ठीक है। तो आप देखते होंगे जो कापर के, इसमें कापर पाया जाता है, तो इसमें कापर के बर्तन वगैरह, कापर का यूज आपका इलेक्ट्रिक इलेक्ट्रॉनिक फील्ड में भी इस्तेमाल होता है। ये आपका आयरन का ओर है जो कि हेमाटाइट है। इसमें आपका मोस्टली जो आयरन रिच मिनरल है हेमाटाइट काफी डोमिनेंट है एंड मैग्नेटाइट उसमें लेस है। ये आपका ग्रेफाइट का ओर है, ये आपका एमजोनाइट का ओर है, ये आपका बेरिल का ओर है। तो ये जो आपका एमजेनाइट है, बेरिल है, आपका गार्नेट है, टूरमैलिन है, ये मोस्टली जेमस्टोन इंडस्ट्री में ज्यादा यूज होते हैं। और ये आपका क्ले मिनरल है। तो ये क्ले है तो आप इसे ये हाई टेम्परेचर रिफ्रैक्टरीज बनाने में इस्तेमाल होते हैं। समटाइम ये सीमेंट इंडस्ट्री में भी इसका फ्रैक्शन इस्तेमाल होता है और ये पेंट इंडस्ट्री में भी इस्तेमाल होता है। ये आपका कैल्साइट है, ये भी आपका सीमेंट, इसमें कैल्शियम कार्बोनेट होता है, ये भी सीमेंट इंडस्ट्री में इस्तेमाल होता है। ये आपका लेड है, इसमें गैलेना, जो कि आपका ये बैटरी वगैरह में इस्तेमाल होता है। तो ये हमारे पास डिफरेंट टाइप के मिनरल के कलेक्शन है। प्रीवियसली ये हमारे पास डिफरेंट टाइप के, ये आपका टाल्क है, ये आपका मोस्टली टाल्कम पाउडर वगैरह में इस्तेमाल होता है। हाँ जी, हाँ जी, ये जी सॉरी मैं बांग्ला नहीं समझ सकता। नहीं, ये डिफरेंट टाइप के प्रोसेस करके इसका इस्तेमाल होता है। तो इसमें कुछ जो है लावा से भी बने होते हैं, कुछ मैग्मा से भी बने होते हैं रॉक्स जो है, ठीक है। जैसे लावा में क्या है आपका वोल्केनिक रॉक हो गया, जो कि आपका बेसाल्ट हो गया, ठीक है। जो मैग्मा से बने होते हैं वो आपके ग्रेनाइट हो गए, ठीक है। ये इग्नियस रॉक है। सेडिमेंट्री में जैसे आपके सैंडस्टोन हो गया। सैंडस्टोन आपका मोस्टली ग्राउंड वाटर सिस्टम के लिए बहुत ही ज्यादा इंपॉर्टेंट होता है। ये आपका एस्बेस्टॉस है, ये भी रिफैक्टरीज पर्पज के लिए इस्तेमाल होता है और रूफ टॉप में भी इस्तेमाल होता है, समटाइम सेरामिक वगैरह में भी बहुत ही लेस। तो इधर हमारे पास डिफरेंट टाइप के फसिल के कलेक्शन है। ये आपका स्ट्रोमेटोलाइट है, ये एक एनिमल का आपका वोल्केनिक और एक्टिविटी से बनता है। ये मोर देन 540 मिलियन ईयर का है। ये आपका लाइमस्टोन है, जिसमें आपको डिफरेंट काइंड के फसिल्स आप देख सकते हैं, जैसे कि बाइवाल्व है एंड गैस्ट्रोपोडा है। ये आपका प्लांट फसिल है, ये एक प्लांट है जो कि ग्लॉसोप्टेरिस है, ठीक है। उसके लीफ का इंप्रेशन है यहाँ पे। ये गोंडवाना पीरियड का है। अब इसी टाइम पीरियड में आप देखे होंगे कि इंडिया में मेजर कोल फॉर्मेशन हुआ है, ठीक है। सॉरी, ये अराउंड 200 मिलियन ईयर एगो का है, ठीक है। ये आपका कोरल है, ये मोस्टली आपका कॉलोनी में रहता है। ये नीट एंड क्लीन वाटर में रहना ज्यादा पसंद करता है। ये आपका बाइवाल्व है, ठीक है। ये बाइवाल्व, इसमें भी आप ये छोटे, ये इसमें साइज में बड़ा है, ये साइज में छोटा है, ठीक है। ये आपका गैस्ट्रोपोडा है, ये जुरासिक एज का है आपका। एंड देन ये सेफेलोपोडा है, ठीक है, सेफेलोपोडा। तो ये डिफरेंट टाइप के एनिमल है, ठीक है। ये आपका प्रीवियसली एक वुड था अराउंड आपका क्रिटेशियस टाइम पीरियड का, मोर देन 65 मिलियन ईयर। तो ये आपका पहले वुड था, बट इतने साल मिट्टी में दबा रहा तो ये स्टोन में कन्वर्ट हो गया, तो पेट्रीफाइड हो गया, ठीक। इसमें आपके वुड के कंपोनेंट भी मिल जाएंगे, आपके स्टोन के भी कंपोनेंट मिल जाएंगे। तो नाउ इट इज बिकम टू हैवी। So that's all. एंड आप यहाँ पे देख सकते हैं डिफरेंट टाइप के जियो हेरिटेज साइट हैं, जहाँ पे आप विजिट कर सकते हो, देख सकते हो डिफरेंट टाइप के वंडर ऑफ नेचर। हाँ, ओके, सॉरी।
तो ये हमारे पत्थर है। ये आपका ग्रेनाइट है जो कि आप देख सकते हो एज बिल्डिंग मटेरियल के रूप में इस्तेमाल होता है, टाइल्स वगैरह में इस्तेमाल होता है। ये आपका सैंडस्टोन है, ये भी आपका बिल्डिंग मटेरियल में इस्तेमाल होता है। ये क्या ऐसे ही नेचर में मिलता है? ये एकदम ऐसे ही नेचर में आपको मिलता है। ये आपका लाइमस्टोन है। ये एक वोल्केनिक ग्लास है जिसका नाम ऑब्सिडियन है। ये वोल्केनिक बम है जो वोल्केनिक एक्टिविटी से मिलकर बना हुआ है। ये आपका बेसाल्ट है। इसमें आप देख सकते हैं छोटे छोटे मिनरल का इनफिलिंग है, क्योंकि यहाँ पे प्रीवियसली गैस था, जब लावा के रूप में था तो इसमें गैस था, तो गैस इन्वायरमेंट में स्कैप हो गया, तो उसकी जगह पे सेकेंडरी मिनरल का इनफिलिंग हो गया। ये जो आप 3 रॉक देख रहे हैं, ये सीस्ट है, ये क्वार्टजाइट है और ये आपका नीस है। तो इसमें जब इन्हीं रॉक में जब प्रेशर टेम्परेचर अप्लाई होता है तो उसका समटाइम शेप भी चेंज हो जाता है, साइज भी चेंज होता है, फॉर्म भी चेंज होता है। तो इनमें आप डिफरेंट टाइप के प्रेशर और टेम्परेचर जब अप्लाई हो तब ये रॉक बने। तो ये आपका मेटामॉर्फिक रॉक है। ये आपका क्वार्ट्ज मिनरल है जो कि मैंने शायद पहले आपको बता चुका हूँ। वो मसाला वगैरह जो बनाते हैं ना, वो क्या इस पत्थर से बनाते हैं? मसाला जनरली कंक्रीट से बनाते हैं, तो उसमें सम टाइम ग्रेनाइट के भी प्लास्ट रहते हैं और अदर टाइप के रॉक रहते हैं। শিলনোড়া জানেন? এটা কি শিলনোড়ার নোড়া? এটা ওই রকমই No, no. দেখতে। তো নোড়াটা কি পাথর দিয়ে হয়? শিলনোড়া পাথরটা কি হয়? वो जो मसाला ये बनाते हैं ना, सीमेंट की बात पूछ रहे हैं? हाँ। सीमेंट का जो बना रहता है ना, जो मसाला ये करता है। चूना पत्थर की बात कर रहे हैं क्या आप? हिंदी में बोले, हिंदी में। হিন্দি জানি না ওটা। अच्छा अच्छा। वो जो मसाला हम लोग जो सिल में बांटते हैं ना, बनाते हैं सिल में। अच्छा वो आपका सैंडस्टोन से भी अच्छा बनता है। हाँ, ये सैंडस्टोन है ना, ये आपका। ये ऐसे रंग का तो होता हाँ, नहीं है। नहीं, ये सैंडस्टोन भी डिफरेंट टाइप का होता है, ठीक है। ये थोड़ा सा फाइब्रस टाइप का है, थोड़ा इससे हार्ड भी होता है, इससे थोड़ा हार्ड भी होता है। हाँ जी। तो सिलवट्टा वगैरह जो है ना, वो आपका सैंडस्टोन से মানে বিভিন্ন রকম। ये तो একটা নরমাল, এটা দেখিয়ে স্যার এরকম। নোড়াটা দেখতে কিন্তু পুরো এরকমই। না না, এটা বড় না, এটা দেখে খালি নোড়া। और भी जो थोड़ा हार्ड और मैस्यू होता है उसका भी बना सकते हो। ऐसा नहीं है कि केवल इसी से बना सकते हो। जो हार्ड और मैस्यू है, जो जल्दी कोरोड होकर के पार्टिकल नहीं बनाएगा पॉलिशिंग के मतलब पीसते टाइम, तो वो भी इस्तेमाल किया जा सकता है, ऐसा नहीं है। जी शुक्रिया। जी।